আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো, আমাদের প্রশ্ন করা হয়েছে যে একই বাবার সন্তান, একই বাবার জন্মে একই রক্তে দুই বোন একত্রে বিবাহ করা যাবে, এই সমস্ত প্রশ্ন করা হয়েছে। একই সাথে দুইটা বোন বিবাহ করা যাবে না, তবে হাদিস দৃষ্টিতে, কোরআন হাদিস দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। এটা আমরা প্রায়ই জানি, জানা শোনার পরেও প্রশ্ন করছেন যে অন্যান্য মানুষ যারা আছেন তাদের ক্লিয়ার থাকে বিবাহ করা যাবেই না। বরং তো কোনো মানুষ যদি তার নিজের স্বামীর সাথে বা তার স্ত্রীর বড় অথবা ছোট বোনের সাথে সে যদি অন্যায় আচরণ করে থাকে, সে চরিত্রহীনতার কাজ করে থাকে, তবুও কিন্তু তার আগের স্ত্রী তার দুই বোন একত্র নিয়ে যদি শুয়ে থেকে একরকমই, কিন্তু তার স্ত্রী তালাক হয়ে যাবে। সে তো দুই বোন তো বিবাহ করা যাবেই না, যদিও কইল বিভিন্ন রকম আপনার এই চলাচলের কারণে হের হয়েছে বা এমন একটা সমাজে সে বসবাস করছে, এমন একটা সমাজে চলাফেরা করছে, সে বুঝতে পারে নাই, অথবা তারা মানে ব্রেন ঠিক থাকাকালেও তার নষ্ট দিতে পারে, তখন তার একই সাথে দুইটা বোন বিবাহ করছে। হয়তো তার মা নাই, বাপ নাই, কিন্তু দেখা গেল তার সাথে বিবাহ করছে, কিন্তু অনেকগুলো চলে গেলে মানুষ জানবে না, বুঝবে না। কিন্তু সে এই ক্ষেত্রে আগে স্ত্রী তার তালাক দিল, তালাক দিয়ে গেল। এরপরও যদি তার সাথে ঘর সংসার হয়, ছেলে সন্তান হয়, তাহলে হাসির মধ্যে জিনাগারের কাতারে দাঁড়িয়ে। তবে আমাদের দুনিয়া কিছু না, সামগ্রিকভাবে সম্ভব, দুনিয়ার সামগ্র সময় আখিরাত অনেক বড় দুনিয়া। আর আখিরাতে দুনিয়াতে আপনার আমার চলছে সেমিফাইনাল খেলা, দুনিয়াতে সেমিফাইনাল খেলা, ফাইনাল খেলা হবে মৃত্যু। এই যারা কোরআন এবং হাদিস দৃষ্টিতে চলে যেতেছে এবং আমলে যেতেছে, ওরা কিন্তু ফাইনাল খেলায় হাসর মাঝে জিতে যাবে। এই জন্য দুনিয়া আমাদের খুবই ছোট্ট একটা নগণ্য একটা সময়, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ নেই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। দুনিয়ার শান্তি অশান্তি, শান্তিও শেষ আছে, অস্থায়ী এবং অশান্তি অস্থায়ী, শান্তিও স্থায়ী আর অশান্তি অস্থায়ী। এই কিন্তু আখিরাতের শান্তিও স্থায়ী। যখন সেই বিচারের শেষে আল্লাহ বলবেন তোমার শান্তি, তখন সেই শান্তি স্থায়ী। আর অশান্তি যে হয় সেটাও স্থায়ী হবে। কাফের মুশরিকরা সেই অশান্তিতে ঘুরে যায়, সে স্থায়ী হবে। এই জন্য আমাদের দুনিয়া এবং আখিরাত কিন্তু দুই জিনিস। যদিও দুনিয়াতে আসছি প্রবাসী হিসেবে, এই প্রবাসী হিসাবে আমার আসছি দুনিয়াতে, কিন্তু যেখানে আমাদের আসল টার্গেট, আসল মন্দির, সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি আমরা বিশ্বাস করি। কিন্তু অল্প সময় ধরে নিজের মনকে একটু চেক দিতে হবে, নকশাকে বুঝাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে দুনিয়া এবং আখিরাতে কীভাবে, দুনিয়াতে কীভাবে শান্তি পাই, আখিরাতে কীভাবে মুক্তি পাই, এই বিষয়ে আমরা সকলে সুস্থ থাকি, জ্ঞানে আমাদের ব্রেনটা ক্লিয়ার থাকে, আমাদের ভয় ভীতি আল্লাহ আদেশ এবং নিষেধ দুটোই কিন্তু ফরজ। আমাদেরকে এই দিকে লক্ষ্য করে চলাফেরা করে দুনিয়ার সামান্য জিন্দিগি 70-80-90-100 বছরের জিন্দিগি আল্লাহ কোরআন এবং হাদিস দৃষ্টিতে এবং নবীর তরিক মোতাবেক চলার জন্য তৌফিক দান করে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। তো যে বিষয়ে আলোচনা করা হলো যে দুই বোন একত্রে বিবাহ করা যাবে, এটা কখনো সম্ভব না। যদিও কেউ বিবাহ করে ফালি ফেলে, তাহলে আগে স্ত্রী তার কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আর যদি কোনো বলে যে সে অন্যায় করে, সে জবাব আল্লাহর কাছে কঠোরভাবে দিতে হবে ইনশাআল্লাহ। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক দিবেন এবং ইসলামের বেশি প্রচারের জন্য এবং প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন।
আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব